আপনি কি জানেন? ইয়াসিন নামের একটি দরিদ্র ছেলে ছিল, ছোটবেলা থেকেই এতিম। তাকে মানুষ করেছেন তার বিধবা মা, যিনি অন্যের কাপড় সেলাই করে কোনোভাবে ছেলেকে বড় করেছেন। ইয়াসিনের ছিল না ভালো জামা কাপড়, না ভালো জুতা, না কোনো বন্ধু, কিন্তু তার হৃদয় ছিল পরিপূর্ণ ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসায়। স্কুলে অন্য ছেলেরা তার ছেঁড়া জামা দেখে হাসাহাসি করত, কষ্ট দিত, কিন্তু সে কোনোদিন অভিযোগ করেনি। তার মা সবসময় বলতেন, বাবা, এই দুনিয়া পরীক্ষা দেওয়ার জায়গা, সবর করো, একদিন আল্লাহ তোমাকে জান্নাতে পুরস্কার দেবেন। কি একদিন ইসলাম শিক্ষা ক্লাসের শিক্ষক বললেন, যে গরিব অবস্থায় ধৈর্য ধরে, সে সেই ধনীর চেয়েও উত্তম, যে তার সম্পদে অহংকার করে। কি সেই কথাগুলো ইয়াসিনের হৃদয়ে গেঁথে যায়। সময় গড়ায়। হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব নয়। সেই রাতে ইয়াসিন একা গিয়ে মসজিদে সেজদায় পড়ে কাঁদে, হে আল্লাহ, আমার কিছু নেই, শুধু তুমি আছো। আমার মাকে আরেকটু সময় দাও। মসজিদের এক বৃদ্ধ নামাজি তার কান্না লক্ষ্য করেন, কাছে এসে গল্প শুনে পুরো চিকিৎসার ব্যয় বহন করেন। মা সুস্থ হয়ে ওঠেন। সেই দিন ইয়াসিন প্রতিজ্ঞা করে, একদিন সে অন্যদের সাহায্য করবে, যেমন কেউ তাকে করেছিল। সে কঠোর পরিশ্রম করে পড়ালেখা চালিয়ে যায়, স্কলারশিপ পায়, ভালো ফলাফল করে, আর একসময় একটি সংস্থা গড়ে তোলে, যেখানে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হয়। বছর 10 পর একদিন সে সেই পুরনো মসজিদের সামনে দাঁড়িয়ে শিক্ষাবৃত্তির ফ্লায়ার বিলাচ্ছিল। হঠাৎ এক ছোট ছেলে এসে জিজ্ঞাসা করে, আপনি কি ইয়াসিন ভাই? সে হেসে মাথা নাড়ে। ছেলেটি চোখে পানি নিয়ে বলে, মা বলেন, আপনি একসময় আমার মতোই ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। আমি বিশ্বাস করি, আল্লাহ আমাকে দিয়েও কিছু করবেন। ইয়াসিন তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলে, আল্লাহ কাউকে ফেলে রাখেন না। নামাজ পড়ো, ধৈর্য ধরো, কখনো হাল ছেড়ো না। এই গল্প আমাদের শেখায়, যখন পৃথিবীতে কেউ পাশে থাকে না, তখনও আল্লাহ আছেন। আর যার ভরসা শুধু আল্লাহ, সে আসলে সবচেয়ে ধনী।